6 মাস ইমাম আসগর এই ইজিদ বাহিনী নিক্ষেপ করেছে এমন ভাবে সিনার মধ্যে ঢুকে কলিজা সহ বের হয়ে গেছে। কলিজা সহ। আচ্ছা, এই দৃশ্যটা যদি আপনার আত্মীয় স্বজনের উপর হতো, আপনার নিজের আপন সন্তানের উপর যদি ঘটতো এই দৃশ্যটা, যতদিন আপনি দুনিয়াতে বেঁচে থাকতেন ততদিন কি আপনার কষ্ট লাগতো না? তখন কি নির্দিষ্ট কোনো দিন থাকতো? যখনই মনে পড়তো কষ্ট আসতো, ঠিক না? সেজন্য ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম, খেয়াল করবেন, ইমাম আকবর ইমাম হুসাইনের সন্তান, মেজ সন্তান, উনি কারবালার ময়দানে শারীরিক অসুস্থ ছিলেন। সেজন্য উনি শাহাদাতে কারবালায় শহীদ হন নাই। পরে তিনি তার মাধ্যমে আওলাদ রাসূল দুনিয়াতে আসেন। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম যতদিন দুনিয়াতে জাহিরি ভাবে ছিলেন, শাহাদাতে কারবালার ঘটনার পর দিনের বেলা রোজা রাখতেন, রাতের বেলায় কান্না করতেন। অর্থাৎ ওনার সামনে যখন পানির বোতল আসতো, খেয়াল করবেন, তিনি কান্নায় ভেঙে পড়তেন। ওনার সামনে যখন খাবার আসতো, কান্নায় ভেঙে পড়তেন। ওনাকে জিজ্ঞেস করতেন, আপনি এরকম করতেছেন কেন? বলতেছেন, কারবালার ময়দানে আমি যা দেখেছি, তোমরা যদি তা দেখতা তাহলে তোমরা কেউ স্বাভাবিক থাকতে না। সেই দিন যেই নির্মম আচরণ করা হয়েছে ইজিদ বাহিনী, আমার ভাই, আমার বোন, আমার পিতা, আমার মাতা, সবার উপর যে নির্যাতন করা হয়েছে, সেটা আমি জাইনুল আবেদিন বলতে পারছি না। সেই কষ্ট।